ছোট্টবেলায় নুন লঙ্কা সঙ্গে আবার চিনি, পুকুর পাড়ে সবাই মিলে গাছের ছাওয়ায় বসে হয়ে যেত টক খাওয়া। গাছের ছাওয়ায় সবাই মিলে হয়ে যেত টক খাওয়া। গাছটি ছিল নয়াল গাছ। কেউ যেতাম গাছে উঠে, আর কেউ বা তলায় বসে জমিয়ে আড্ডা হয়ে যেত সেই ছোট্ট গ্রামটিতে। নমস্কার, আমি শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। সত্যি গ্রামে সেই ছোট্টবেলা থেকে বড় হয়ে ওঠা কত কি বলো, মনে পড়লে আসলে চোখের কোণায় জল এসে যায়, নিজেকে আর ধরে রাখতে পারছি না। ঠিক আছে, চলো আজকে তোমাদের নয়াল মাখা খাওয়াবো। আসলে এর জুড়ি মেলা ভার তো, তাই জন্য আমি ছোট বড় দু সাইজই নিয়ে নিয়েছি। চলো এগুলো এইভাবে ছাড়িয়ে নিই। গামলায় জল দিয়ে নিচ্ছি। এবার আমি একে একে সবগুলো নয়াল পরিষ্কার করে জলের ভিতর দিয়ে দেব। গোটা ছাড়িয়ে নিচ্ছি। কি বলবো, গিয়েছিলাম কাল ঘুরতে, সেখানে গিয়ে দেখি নয়াল গাছে নয়াল ধরেছে। তোমাদের দাদা কাছে ছিল না, আবার বাড়ি ফিরে আসতে হবে, এই জন্য কিছু না ভেবে গাছে উঠে গেছি। গাছে উঠে রয়্যালগুলো পেরেছি, এই আচার করে অনেক দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবো। কি কি মশলা নিয়ে নিলাম দেখো। আমি নিয়ে নিলাম 1 কাপ মতো চিনি, আর নিয়েছি জিরে আর সরিষা, সাদা সরিষা, সাদা জিরে, আর নিয়ে নিয়েছি আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা কেটে নিয়েছি, হলুদ নিয়ে নিয়েছি, এখানে আচারি মশলা নিয়ে নিয়েছি, আর লবণ নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি সাদা 2 চামচ মতো সরিষা। আমি এটা পাউডার করে সবার শেষে মিশিয়ে, চলো আচার বানানো শুরু করা যাক। কড়াইটা গরম হতে হতে আমি সরিষাটা পাউডার করে নিয়েছি। এখন আমি এতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। দেখো আমি বেশি তেল ব্যবহার করছি না, আমি তো সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব সরিষা আর জিরে, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। সামান্য নেড়ে চেড়ে আমি ধুয়ে রাখা যে রয়্যালগুলো দিয়ে দিচ্ছি। আমি এতে দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব লবণ। এক চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু জল দিয়ে দেব। দিয়ে দেবো চিনি। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখি। আমি আঁচটা মিডিয়াম রাখবো। 5 মিনিট হয়ে গেল। এর ভিতর একটা জিনিস করে নিয়েছি, দেখো হামানদিস্তেই করে নয়াল কিছু মাখিয়ে ফেললাম। আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আচার তো খাবোই, সঙ্গে যেহেতু একটু পেয়েছি, একটু মাখায় করেই নিলাম। কারো যদি খেতে ইচ্ছে হয় চলে আসো, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবে না। চলো সাইডে রেখে দিই, একটু পরেই খাওয়া যাবে। তোমার দাদাভাইকে ডেকে এনে
আমার মাম্মাম এখনো পর্যন্ত নয়াল খায়নি, খাওয়া তো দূরে যাক, দেখেইনি। চলো এটা সাইড করে রেখে দিই, আগে ঢাকনাটা তুলি, কি অবস্থা দেখি। অনেকটা গাঢ় হয়ে এসছে। চলো এর সাহায্যে একটু ঘুটে নিই। হ্যাঁ, নরম হয়ে গেছে। এরকম করে দিলে কি হবে, পরবর্তীতে খেতে খুব সুন্দর হবে। এখনো একটু জল আছে, চলো আস্তে একটু বাড়িয়ে দিই। দেখো জলটা শুকিয়ে এসেছে, চিনির রসটাও ছেড়ে দিয়েছে। এখন আমার আচার পুরোপুরি রেডি। এখন আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। যে আমি সরিষার পাউডার করে রেখেছিলাম তা এখন আমি অ্যাড করলাম 1 চামচ মতো। আমার আচারটা পুরোপুরি রেডি, নয়ালের আচার। অনেক, হ্যাঁ বলো। এটা পড়বো, আচ্ছা পড়লাম। একটা নিয়ে আর একটা দিয়ে গেল। মানে তোমরা রয়্যালের তেলও করে রেখে দিতে পারো। আমার কাছে অল্প রয়্যাল, এই জন্য আমি তেল করিনি, শুধুই আচার করে রেখে দিচ্ছি। যখন খেতে ইচ্ছে করবে তখন তো একটু খেতে পারবো। চলো, শুধু আচার নয়, একটুখানি জিভে জল চলে আসছে, আর সত্যি সেই স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে। একটুখানি নয়াল মাখা খেয়ে দেখো না কি লাগবে। অসাধারণ। যারা খাওনি তারা তো বুঝবেই না, আর যারা খাওনি তারা দেরি করো না, যদি কোথাও পেয়ে যাও অবশ্যই অবশ্যই খেয়ে কমেন্টে। এমনিতেই টক, এই জন্য আমি ভিনিগারটা ব্যবহার করলাম না। দেখো আচারটা সত্যি খুব লোভনীয় হয়েছে। এর রসটাও কত গাঢ় হয়েছে দেখেছো। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর সবার আগে আশা রাখবো শম্পা আচার পরিবারের বন্ধু হবে। টাটা টাটা।